গ্রামের নাম শান্তিপুর। এই শান্তিপুরের মানুষের জীবন নদীর মতো সরল, কিন্তু তাদের বিচার বড় জটিল। এখানে মান সম্মান মাপা হয় জমির পরিমাণ দিয়ে, আর মেয়েদের কদর করা হয় তাদের বংশ আর সম্ভ্রম দিয়ে। এই গ্রামেরই এক প্রান্তে থাকেন শেখ দাউদ, বয়স 50 পেরিয়েছে। গ্রামের মানুষ তাকে স্বর্ণসিন্ধুক নামে ডাকে, কারণ তার আছে অগাধ সম্পত্তি। কিন্তু জীবনের এত প্রাচুর্য সত্ত্বেও তার মনে শান্তি নেই। বহু বছর আগে তার স্ত্রী জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। তাদের কোনো সন্তান ছিল না, আর এই শূন্যতা দাউদকে কুরে কুরে খাচ্ছিল। সবাই আশা করেছিল শেখ দাউদ হয়তো এবার কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করবেন। তাদের উচ্চ বংশের মেয়েদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু একদিন গ্রামের পঞ্চায়েতে বসে তিনি এমন এক ঘোষণা দিলেন যা সবাইকে হতবাক করে দিল। আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমার স্ত্রী হবে নাজমুলের মেয়ে লাবণী। সবাই থমকে গেল। লাবণী, যার বাবা মারা যাওয়ার পর সে তার মামা মামির কাছে মানুষ হয়েছে। লাবণী কোনো ধনীর মেয়ে নয়, তার নেই কোনো আভিজাত্য, আছে শুধু এক নিষ্পাপ মন আর চাঁদপানা মুখ। দারিদ্র্যের কষাঘাতে বেড়ে ওঠা সেই মেয়েকে শেখ দাউদ কেন বেছে নিলেন? গ্রাম জুড়ে শুরু হলো গুঞ্জন। অবশ্যই লাবণী কোনো জাদু করেছে, নিশ্চয়ই তার পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে। তবে লাবণীর মামা রমিজ সবচেয়ে বেশি হতাশ হলেন। তার পরিকল্পনা ছিল লাবণীকে তার লোভী ছেলে আকাশের সঙ্গে বিয়ে দেবেন, যাতে তার সম্পত্তি এবং যৌতুক দুই হাতে আসে। এই সুযোগে তিনি লাবণীকে তার পথ থেকে সরাতে চাইলেন। রমিজ শেখ দাউদের প্রাসাদে গিয়ে খুব বিনয়ের সঙ্গে বললেন, শেখ সাহেব, লাবণী তো সামান্য এক গ্রাম্য মেয়ে, সে আপনার মতো মানুষের পাশে মানায় না। দাউদ হেসে বললেন, ঠিক এই কারণেই আমি তাকে বেছে নিয়েছি। রমিজ হতাশ হয়ে ফিরে এলেন। বিয়ের প্রস্তুতি শুরু হল। শেখ দাউদের বাড়ি থেকে লাবণীর মামির কাছে পাঠানো হলো গহনা, শাড়ি আর নানা সামগ্রী। মামি তো অবাক, যেন স্বপ্নের মধ্যে আছেন। কিন্তু লাবণীর মনে কোনো আনন্দ ছিল না, বরং এক অজানা ভয় তার মনকে আচ্ছন্ন করে রেখেছিল। সে শুধু তার বিয়ের সাদা শাড়িটির দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এটি আনন্দের পোশাক নয়, বরং একটি অচেনা ভবিষ্যতের প্রতীক। বিয়ের রাতে গ্রাম জুড়ে সাজ সাজ রব। শেখ দাউদের প্রাসাদে শুধু গণ্যমান্য অতিথিরাই আমন্ত্রিত। দরিদ্র মানুষেরা দূর থেকেই আনন্দ দেখছিল। লাবণীকে একটি ছোট কক্ষে বসানো হলো। সে তার দামি সাদা বেনারসি শাড়িটি পরে বসে আছে, যা সে কোনোদিন স্বপ্নেও দেখেনি। একজন পরিচারিকা তার চুল বাঁধতে বাঁধতে বলল, আগে যে মেয়ে ছাগল চড়াতো, এখন সেই প্রাসাদের রানী। লাবণী মন শিউরে উঠল। রাত গভীর হল, ঢোলের শব্দ থেমে গেল। শেখ দাউদ তার কক্ষে প্রবেশ করলেন। তার মুখে কোনো আনন্দ ছিল না, যেন তিনি কোনো যুদ্ধে যাচ্ছেন। একসময় প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। কিছু সময় পর হঠাৎ কক্ষের দরজা সজোরে খুলে গেল। শেখ দাউদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে বেরিয়ে এলেন। তার চোখ থেকে যেন আগুন ঝরছিল। তার কণ্ঠস্বর সারা ঘরে ছড়িয়ে পড়ল, এই মেয়ে আমাকে প্রতারণা করেছে, সে নিষ্পাপ নয়। যেন বজ্রপাত হল। অতিথিদের হাত থেকে গ্লাসের শরবত পড়ে গেল। মুহূর্তের মধ্যে হাসির শব্দ থেমে গেল। একজন পরিচারিকা দৌড়ে লাবণীর কক্ষে দিয়ে দেখল লাবণী অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে কেঁপে কেঁপে বলল, কি হয়েছে? আমি কি করেছি? আল্লাহর কসম, আমি কিছু জানি না। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। মুহূর্তের মধ্যে আনন্দ আর উল্লাস ঘৃণায় পরিণত হল। হাসি মুখগুলো বিতৃষ্ণার চোখে ভরে গেল। লাবণীকে সেই সাদা বিয়ের পোশাকেই প্রাসাদ থেকে বের করে দেওয়া হলো। লাবণী যখন তার মামির বাড়ি ফিরল, তার মামি তাকে জড়িয়ে ধরলেন। আমি জানি তুই নির্দোষ, কিন্তু মানুষ বড় নিষ্ঠুর। সেই রাতটা যেন শান্তিপুরের সব লজ্জার সাক্ষী হয়ে রইল। গ্রামের মানুষ নানা রকম কথা বলতে লাগল। রমিজ মনে মনে হাসছিলেন, তার পরিকল্পনা সফল হয়েছে। লাবণী ঘরের এক কোণে বসে শুধু চোখের জল ফেলছিল, আর বারবার ফিসফিস করে বলছিল, আল্লাহ, যদি আমি নির্দোষ হই তবে তুমিই আমার বিচার করো। এই ঘটনার 3 দিন পর লাবণী ঘর থেকে বেরোল না। তার মামি প্রতিদিন তাকে দেখতে আসতেন। লাবণীকে অন্ধকারে বসে থাকতে দেখতেন, আর দেখতেন সে ধীরে ধীরে প্রার্থনার মালা জপছে। গ্রামের বাইরে এই আলোচনা থামছিল না। সবাই লাবণীকে নিয়ে বিচারকের ভূমিকায় নেমেছিল। তার শালীনতা আর সততা নিয়ে যে সুনাম ছিল, তা এক মুহূর্তে মুছে গেল। এমনকি নারীরাও তাকে নিয়ে হাসাহাসি করছিল। তার মামি শেখ দাউদের বাড়িতে গিয়েও ফিরে এলেন, কারণ শেখ দাউদ তাকে দেখা করতে দেননি।
এই সময়েই শেখ দাউদের এক বৃদ্ধা পরিচারিকা, তার নাম সোফিয়া, তার কাছে এলেন। সোফিয়া ভয়ে কাঁপছিলেন, কিন্তু তার মন সায় দিচ্ছিল না। হুজুর, তিনি বললেন, আমার কাছে এমন কিছু তথ্য আছে যা আপনার জানা দরকার। শেখ দাউদ রেগে বললেন, বলো, কিন্তু মিথ্যা বললে এর ফল ভালো হবে না। সোফিয়া বললেন, বিয়ের আগের রাতে আমি একজনকে আপনার প্রাসাদের পেছনের দরজা দিয়ে বেরোতে দেখেছি। তার চেহারাটা লাবণীর মামা রমিজের মতো মনে হয়েছে। দাউদ অবাক হলেন, তার মনে সন্দেহের বীজ বপন হল। ঠিক সেই সময়ে গ্রামের আরেকটি আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের বধির ছেলে সলিম, যে গত 7 বছরে একটিও কথা বলেনি, সে হঠাৎ কথা বলে উঠল। তার প্রথম কথাটি ছিল, লাবণী নির্দোষ। তার বাবা মা এবং গ্রামের মানুষ অবাক হয়ে তাকে মসজিদে নিয়ে গেল। এই খবর শেখ দাউদের কানে পৌঁছল। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। ঠিক তখন সোফিয়া আরেকটি খবর নিয়ে এলেন। হুজুর, আমি আপনার ঘরের একটি বালিশের ভেতর থেকে একটি ছোট কাপড়ের টুকরো পেয়েছি, তাতে রক্তের মতো দাগ আছে। শেখ দাউদ সেটি খুলে দেখলেন। তিনি বুঝতে পারলেন এটি একটি ষড়যন্ত্র। রমিজ লাবণীকে বদনাম করার জন্য এই ষড়যন্ত্র করেছে। শেখ দাউদ তৎক্ষণাৎ রমিজকে ডেকে পাঠালেন। রমিজ মনে মনে খুশি হয়ে এলেন, কিন্তু তিনি জানতেন না যে তার ভাগ্য পরিবর্তিত হতে চলেছে। শেখ দাউদের বাড়িতে আসার পথে তিনি হঠাৎ একটি গভীর গর্তে পড়ে গেলেন। লোকজন তাকে টেনে তুলল। যখন তার পকেট পরীক্ষা করা হলো, সেখানে একটি ঘেজা চিঠি পাওয়া গেল। তাতে লেখা ছিল, আমি লাবণীকে সবার কাছে খারাপ বানিয়ে দেব, যাতে আমার ভাগ্নে ছাড়া কেউ তাকে বিয়ে করতে না পারে, কেউ আমাকে প্রত্যাখ্যান করতে পারে না। চিঠিটি সারা গ্রামে ছড়িয়ে পড়ল। যে গ্রাম লাবণীকে নিয়ে হাসাহাসি করত, সেই গ্রাম লজ্জায় নত হয়ে গেল। রমিজের বাড়ি হঠাৎ প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে পড়ল, যা গত 4 বছর ধরে শান্তিপুরে হয়নি। রমিজ সব হারালেন, আর মানুষ তার এই দুর্দশাকে ঈশ্বরের বিচার বলে মনে করল। শেখ দাউদ অনুতপ্ত হয়ে নিজের প্রাসাদে বন্দী হয়ে রইলেন। তিনি লাবণীর কাছে ক্ষমা চাইতে চাইলেন, কিন্তু তার সামনে যাবার সাহস তার হল না। একদিন রাতে তিনি চুপি চুপি লাবণীর মামির বাড়ির সামনে এলেন। সেখানে বসে তিনি শুধু কাঁদলেন। একজন যুবক তাকে বলল, লাবণী 1 ঘন্টা আগে চলে গেছে। সে শুধু বলল, সে কারো কাছে কিছু চায় না। শেখ দাউদ হাঁটু গেড়ে বসে পড়লেন, আমি খুব দেরি করে ফেলেছি। লাবণী গ্রাম ছেড়ে বহু দূরে চলে গেল। সে একটি নতুন গ্রামে গিয়ে মসজিদের পাশে কাজ পেল। সেখানে সে ছোট ছোট এতিম মেয়েদের কোরআন শেখাতে শুরু করল। এই নতুন গ্রামে সে লাবণী নয়, একজন সম্মানিত শিক্ষিকা হিসাবে পরিচিতি পেল। শান্তিপুরের মানুষেরা নিজেদের ভুল বুঝতে পারল। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা লাবণীকে ক্ষমা চাইতে তার কাছে গেলেন, কিন্তু লাবণী তাদের কাছে ফিরে আসতে রাজি হল না। 3 বছর পর শেখ দাউদ বৃদ্ধ ও দুর্বল হয়ে লাবণীর কাছে গেলেন। তিনি তার কাছে কোনো ক্ষমা বা দয়া চাননি। তিনি শুধু বললেন, আমি আপনাকে বিয়ের পোশাকে দেখেছিলাম, আর এখন দেখছি সম্মানের পোশাকে। আমি আপনাকে কি বলেছিলাম তার জন্য আমি অনুতপ্ত। লাবণী শান্তভাবে বলল, আমি সেদিনই আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি সেদিন ঠকেছিলাম, কিন্তু আজ বুঝেছি আমি সেই জায়গা থেকে দূরে এসেছি যা আমার জন্য উপযুক্ত ছিল না। দাউদ একটি ছোট বাক্স বের করলেন, যার মধ্যে একটি মূল্যবান রত্ন ছিল। তিনি বললেন, এটি আমার শেষ সম্পদ। এটি আপনার প্রাপ্য, যিনি সত্যের জন্য অপেক্ষা করেছেন। লাবণী বাক্সটি ফিরিয়ে দিয়ে বলল, আপনার অনুতাপই আমার জন্য যথেষ্ট। দাউদ ফিরে আসার পথে মারা গেলেন। তার পকেটে ছিল সেই বাক্সটি। লাবণী তার নতুন গ্রামে রয়ে গেল, যেখানে সে মেয়েদের শেখাতে লাগল যে সম্মান কোনো সম্পদ দিয়ে কেনা যায় না, তা শুধু হৃদয়ের পবিত্রতা দিয়ে অর্জন করা যায়।